ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। স্ত্রী বাবার বাড়িতে ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষক ধর্ষণের চেষ্টা। আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। কুড়িগ্রামে একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে এ ঘটনার অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। রোববার 12 অক্টোবর দিবাগত রাত্রে চিলমারির থানাহাট ইউনিয়নের মধ্যে প্রমাণিক পাড়ার একটি বক্তব্যে ওই শিক্ষককে আটক রেখে মারধর করেন স্থানীয়রা। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার বিবি মরিয়ম রিয়াজুল জাহান্না হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় সশস্ত্র বসবাস করেন। ভুক্তভোগী ছাত্রীর এক নিকটাত্মীয় জানান, এক সপ্তাহ আগে ওই শিক্ষক রাতের বেলা ভুক্তভোগী ছাত্রীকে নিজ রুমে ডেকে নেন, মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রী তাকে বাধা দিলে তিনি ছাত্রীর বুকে ওই মাথায় আঘাত করেন। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বাবা মাকে বিষয়টি জানায়। এরপর ছাত্রীর পরিবারের লোকজন রোববার ওই শিক্ষককে আটক করে চিলমারি উপজেলার থানাহাট ইউনিয়নের মধ্য প্রমাণবিক পাড়ায় একটি বক্তব্যে আটকে রাখেন এবং মারধর করেন। এ সময় ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বীকারোক্তিতে ওই শিক্ষক জানান, তিনি স্ত্রী সহ ওই মাদ্রাসায় থাকেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে যান। ওই দিন রাতে তিনি আবাসিক থাকা ওই ছাত্রীকে নিজ ঘরে ডেকে নেন ও তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এই সময় ছাত্রী বাধা দিলে তাকে মারধর করেন। তবে তার দাবি, জোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধর্ষণ করেননি। এ বিষয়ে চিলমারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ডতে আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। আমি মনে করি তাকেও কঠিন শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।